কালকে রাত্রে আমি ভাতটাকে একটু বেশি ভুলে রান্না করে ফেলেছি। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়ার শেষে আমি ভাতটা ফ্রিজে রেখে দেবো, সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম, রাখতে আমার একটু মনে ছিল না। তো আর কি করার, তো ভাবছি ফ্রিজে ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছ আজকে কড়া করে ভেজে সেটা আমি পান্তা ভাতের সাথেই আজকে খাবো। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি হলুদ মরিচ লবণটাকে ভালো মতন 2 পিস মাছ নিয়ে নিচ্ছি, তো ভালো মতন মেখে নিচ্ছি। আর মাখাটা আমার হয়ে গেছে। এখন আমি আগে থাকতে তেল গরম দিয়ে দিয়েছিলাম, তেলটাও মাশাআল্লাহ গরম হয়ে গেছে। এখন আমি 2 টুকরা মাছ সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম। আর এখন সেই ইলিশ মাছের যেই পেটিটা থাকে কলিজা, তো এটা খেতে আমার কাছে খুবই মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো কারা কারা আছেন যে ইলিশ মাছের এই কলিজাটা খেতে খুবই পছন্দ করেন, যদি করে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমি ভাতটাকে ভালো মতন ধুয়ে প্লেটে গুছিয়ে নিয়েছিলাম আগে থাকতে। তো আমার মাছটা আমি এখন ওই ভাতেই তুলে নিচ্ছি। তো এই তো তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মাশাআল্লাহ মাছ ভাজাটা লোভনীয় লাগছে। আর আমি আগে থাকতে আলু ভর্তাকে ভালো মতন ভর্তা করে নিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পান্তা ভাতে আলু ভর্তা আর সাথে যদি হয় পেঁয়াজ আর এমন 2টি শুকনো মরিচ আর ইলিশ মাছ যদি এমন কড়া কড়া ভাজা হয়, তাহলে বলেন আর কি লাগে সাথে? তাহলে তো আর কোনো কিছুই লাগে না। তো কারা কারা আছেন যে এই গরমে এরকম খাবার খুবই পছন্দ করেন, আর পছন্দ যদি করে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি খাওয়ার আগ দিয়ে ইলিশ মাছ যেই তেলে আমি ভেজেছিলাম সেই তেলটা আমি মাছের উপরে কিছুটা দিয়ে দিলাম। তো এই তো এখন দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর মতন প্লেটটা খুব সুন্দর মতন সাজানো হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে মোটেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।